বিশ্ব জুড়ে অজানা উৎসবের সন্ধানে সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। আজ আমরা ঘুরে বেড়াবো পুরো পৃথিবীতে, খুঁজে বের করব কিছু অদ্ভুত আর আজব সব উৎসব। এমন সব উৎসবের কথা জানবো যা হয়তো আমরা অনেকে কখনো শুনিনি। তো চলুন আর দেরি না করে চাপিয়ে পড়ি অজানা উৎসবের এই রঙিন মেলায়। প্রথমেই আমরা আসছি ভারতবর্ষে। এখানে বসন্তের আগমন বার্তা নিয়ে আসে রঙের উৎসব হোলি। এই সময়টা প্রকৃতি নতুন রূপে সেজে ওঠে, আর মানুষের মনেও আসে নতুন উদ্দীপনা। এই উৎসব ভালোবাসা আর আনন্দে। এখানে সব ভেদাভেদ ভুলে মানুষ একে অপরের গায়ে রং ছিটিয়ে আনন্দ করে। সবাই মিলে একসাথে হাসি ঠাট্টা আর মজার মধ্যে দিন কাটায়। হোলির দিন সকাল থেকে শুরু হয় আর রং খেলা। রঙের সাথে সাথে মিষ্টি আর খাবারেরও আয়োজন থাকে। ছোট বড় সবাই রং আর পানি ভরা পিচকারি নিয়ে বেরিয়ে পড়ে রাস্তায়। রঙের সাথে সাথে পানি ছিটিয়ে সবাই মিলে মজা করে, একে অপরকে আবির গুলাল মাখিয়ে শুভেচ্ছা জানায়। এই সময়ে সবাই একে অপরকে আলিঙ্গন করে মিষ্টি মুখ করায়। হোলির সাথে জড়িয়ে আছে অনেক গল্প আর পুরাণের কাহিনী। এই কাহিনীগুলো আমাদের ঐতিহ্য আর সংস্কৃতির অংশ। এই উৎসব শুধু রঙের উৎসব না, এটা হলো ভাই বোনের মধ্যে থাকা, সবাই মিলেমিশে থাকা আর নতুন করে জীবন শুরু করার একটা চিহ্ন। হোলি আমাদের মনে করিয়ে দেয় একসাথে থাকলে জীবন কতটা সুন্দর হতে পারে। এবার আমরা যাবো স্পেনে। এখানে প্রতি বছর একটি বিশেষ উৎসব পালিত হয়। এখানে টমেটো নিয়ে মেতে ওঠে পুরো শহর। এই উৎসবের নাম লা টমেটিনা। স্পেনের বুনল শহরে প্রতি বছর আগস্ট মাসের শেষ বুধবারে হয় এই টমেটো উৎসব, যার নাম লা টমেটিনা। এই দিনটি শহরের জন্য বিশেষ। এই উৎসবে যারা যোগ দেয় তারা হাজার হাজার টন টমেটো একে অপরের দিকে ছুঁড়ে মারে। পুরো শহর টমেটোর লাল রঙে রাঙিয়ে যায়। লা টমেটিনার শুরু নিয়ে অনেক মজার গল্প আছে। কেউ বলে এটা এক ধরনের প্রতিবাদ ছিল, তবে সবচেয়ে বেশি শোনা যায় একবার এই দিনে শহরের কিছু যুবক মজা করতে করতে একে অপরের দিকে টমেটো ছুঁড়তে শুরু করে। সেই মজার মুহূর্ত থেকে শুরু হয় এই ঐতিহ্য, আর সেই থেকে শুরু লা টমেটিনা। এখন এটি একটি বার্ষিক উৎসব। এখন এটা পুরো বিশ্বের কাছে একটা বিখ্যাত উৎসব। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে এই উৎসবে যোগ দিতে। এবার আমরা যাব চীনের হারবিন শহরে। এখানে শীতকালে গড়ে ওঠে বরফের এক আশ্চর্য সাম্রাজ্য। এই সাম্রাজ্য এক শীতকালীন স্বপ্নপুরী। প্রতি বছর জানুয়ারি মাসে হয় এই বরফ উৎসব, যা চলে পুরো মাস জুড়ে। বিশাল বিশাল বরফের ভাস্কর্য, প্রাসাদ, মন্দির, সম্মতি স্তম্ভ দেখে অবাক হয় সবাই। প্রতিটি ভাস্কর্য এক একটি শিল্পকর্ম। রাতের বেলায় এই বরফের শহর রূপকথার দেশ। আলো আর বরফের মেলবন্ধন এক অসাধারণ দৃশ্য তৈরি করে। রঙিন আলো সাজানো হয় পুরো শহর, যা দেখে মুগ্ধ হন দর্শনার্থীরা। হারবিন আইস ফেস্টিভ্যালে শুধু বরফের ভাস্কর্যই নয়, আছে নানান রকম খাবারের দোকান। চীনা ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিতে পারেন এখানে। আর সাথে আছে বরফের খেলাধুলা, যা উপভোগ করতে ভিড় জমান পৃথিবীর নানা দেশ থেকে আসা পর্যটকরা। স্কেটিং, স্লেজিং আর বরফের নানা রাইড উপভোগ করেন তারা। এবার আমরা যাব শীতলচন্দ্রের শীতলচন্দ্র দুর্গাপুজো। এখানে প্রতি বছর জানুয়ারি মাসের শেষ মঙ্গলবারে হয় আপ হেলি আ নামের এক অদ্ভুত উৎসব। এই উৎসবের মূল আকর্ষণ হলো আগুন। ভাইকিংদের পোশাক পরে শত শত মানুষ মশাল জ্বালিয়ে শহরের রাস্তায়ও ঘুরে বেড়ায়। এই উৎসব ভাইকিংদের ইতিহাস আর ঐতিহ্যের স্মারক। এই দিনে শহরের মানুষ ভাইকিংদের মতো পোশাক পরে তাদের জাহাজের আদলে তৈরি করে একটা বিশাল মডেল, যা পরে আগুনে পুড়িয়ে ফেলা হয়। এবার আমরা যাব মেক্সিকোয়। এখানে মৃত্যুকে বড় করা হয় উৎসবের মধ্যে দিয়ে। প্রতি বছর প্রথম এবং দ্বিতীয় নভেম্বর মেক্সিকোতে পালিত হয় ডেড দ্য ডে। এই উৎসবে মেক্সিকানরা বিশ্বাস করে মৃত আত্মারা পৃথিবীতে ফিরে আসে তাদের প্রিয়জনদের সাথে দেখা করতে। তাই তারা তাদের ঘরে মৃত আত্মীয়দের ছবি, প্রিয় খাবার এবং ফুল দিয়ে সাজিয়ে রাখে। এই উৎসব মৃত্যুকে ভয় পাওয়ার চেয়ে তাকে উদযাপন করার একটা অন্য উদাহরণ। আজকের মতো এখানেই শেষ করছি।
আমাদের এই অদ্ভুত সব উৎসবের ভ্রম। আশা করি আপনাদের ভালো লেগেছে। এই ধরনের আরও মজার সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের পর্বে নতুন কোন বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।